Redmi 14C downgraded by Xiaomi. বাংলাদেশ মার্কেটে না, গ্লোবাল মার্কেটে Xiaomi তাদের 14 সিরিজটা খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে, কিন্তু তাদের লাইন আপের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ফোনটা Redmi 14C তার আগেই লঞ্চ করে দেয়, যেটা বর্তমানে বাংলাদেশ মার্কেটেই পাওয়া যাচ্ছে। অ্যান্ড এই ফোনটার 8GB 256GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 20,000 টাকায়, এবং লাস্ট ইয়ারে Redmi 13Cটা পাওয়া যাচ্ছে আপনার 8GB 256GBটা 15,000 টাকায়। অ্যান্ড এই দুইটা ফোনের ভিতরে যদি ডিফারেন্সের কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো Xiaomi ডাউনগ্রেড বাই Redmi 14C। ওয়েট, কেন বলতেছি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে ফোন কোম্পানিগুলো এমনভাবে তাদের ব্র্যান্ডের ফোনগুলো মেক করে যাতে ফোনের ভিতরে সব কিছু ঠিকঠাক থাকলেও জাস্ট ওটার বাইরে ওভারলুকস ডিজাইনগুলো একটু চেঞ্জ করে মার্কেটে লঞ্চ করে, অ্যান্ড কনজিউমাররা ভাবে এইটাই একেবারে লেটেস্ট ফোন, সবচেয়ে বেস্ট ফোন, সবচেয়ে সুন্দরী ফোন। সো এইসব জিনিসগুলো এখন কিন্তু আপনার প্রত্যেকটা ব্র্যান্ডই করতেছে তাদের ফোনের ক্ষেত্রে। যদি আপনার হার্ডওয়্যার দিকে দেখেন বা ক্যামেরার দিকে দেখেন, হ্যাঁ দেখবেন যে আপনার একটা ফোনে 3 থেকে 4টে ক্যামেরা থাকে আপনার 10 থেকে 15,000 টাকার ফোনগুলোতে। বাট আলটিমেটলি ওই ফোনটা যদি আপনি ক্যামেরাটা ওপেন করেন, দেখবেন একটা ক্যামেরাই আছে এই ফোনটা। স্পেশালি যদি আপনার Redmi 14C দেখেন, হ্যাঁ এইটারও সেম একই অবস্থা। ভিডিওর ভিতরে আপনাদেরকে বলতেছি, একটা সময় Xiaomi তাদের Redmi সিরিজের ফোনগুলা এক একটা থেকে এক একটাই হিউজ পরিমাণে আপগ্রেড রাখতো। যেমন আপনি Redmi Note 6, Note 7, Note 8, Note 9, Note 10 Pro Max বলেন, এক একটার সাকসেসর কিন্তু এক একটা। লাস্ট ইয়ারের Redmi 13C থেকে এই ফোনটা কী কী ডিফারেন্স আছে, এবং তার চেয়ে বড় কথা হলো এই ফোনটাই মার্কেটে পাওয়া যাচ্ছে আপনার 20,000 টাকায় 8GB 256GB ভেরিয়েন্ট। হ্যাঁ, স্টোরেজের দিক থেকে দেখেন ঠিক আছে, বাট এই ফোনটার যে ডিসপ্লে কনফিগারেশন, হার্ডওয়্যার সেকশন, ক্যামেরা, এরপরে অন্যান্য ডিপার্টমেন্টগুলো যদি দেখেন, সেক্ষেত্রে কোনোদিনও এই প্রাইস পয়েন্টে এই ফোনটা অফার করে না। যদি কিনা আপনার 15 কি 16,000 টাকা থাকতো, সেক্ষেত্রে মানতাম। তবে আর একটা কথা বলি, আপনার এটার 8GB 256GB ভেরিয়েন্টটাই কিন্তু 20,000 টাকা এখন বর্তমানে, কিন্তু এটার যে 4GB 128GB ভেরিয়েন্টটা যদি কিনেন, ওইটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই। ওরকম যদি থাকে, সেক্ষেত্রে ধরা যায় আপনার 14 কি 15,000 টাকার ভিতরে পাওয়া যাবে। সো তখন কিন্তু একটা মোটামুটি ভালো ডিল হবে। বাট এখন যেহেতু 20,000 টাকা সেগমেন্টে ফোনটা পাওয়া যাচ্ছে, সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আজকে ভিডিওটা মেক করতেছি। সো লাস্ট ইয়ারের Redmi 13C, এই বছরের 14C, এই দুইটা ফোনের ভিতরে কিছু ডিফারেন্স আপনাদের সাথে শেয়ার করি। তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই একটা বছরে Xiaomi সিরিজে কি আপগ্রেড করছে। শুরুতে যদি আপনাদের Redmi 13Cর স্পেকটা একটু জানাই, দেখেন এই ফোনটার ডিসপ্লে সেকশনে পাচ্ছেন আপনারা 6.7 ইঞ্চি 90Hz IPS ডিসপ্লে উইথ 720p। অ্যান্ড্রয়েড ভার্সনে থাকছে 13। হার্ডওয়্যার সেকশন থাকছে আপনার MediaTek Helio G85 12 nanometer বেস, থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এবং Redmi 14C আপনারা পাচ্ছেন 6.9 ইঞ্চির 120Hz IPS LCD প্যানেল উইথ 720p। এখন এইখানে দেখেন 120Hz আছে, যথেষ্ট ভালো কথা। বাট এই ফোনের যে আপনার ইউশেপ কাট আউট ক্যামেরাটা, এইটা গেছে 2020 সালে, এখন 24 সাল, এইটা কেমনে সম্ভব? এবং আপনি যদি রেজুলেশনের দিক থেকে দেখেন 720p, 20,000 টাকায় 720p, তার উপরে আবার IPS। সো এইখানে Xiaomi 13C থেকে 14C-তে আপগ্রেড কি পাচ্ছেন? জাস্ট 120fps। সো এইখানে যদি আপনার কোনো মতে যদি আপনার ওয়াটার ড্রপ নষ্ট পাইতেন, যদি অ্যামোলেড পাইতেন এবং রিফ্রেশ যদি 6 যদি দিত, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই আপগ্রেড বলা যেত। এবং সফটওয়্যার ডিপার্টমেন্টে পাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 14। হার্ডওয়্যার সেকশনে পাচ্ছেন আপনারা MediaTek Helio G81 Ultra। সো হার্ডওয়্যার সেকশনেও কিন্তু Xiaomi আপনাদের একটা আলট্রা সিরিজ ধরাই দিচ্ছে। এখন বলতে পারেন যে Redmi 13C-তে ছিল আপনার MediaTek Helio G85, যেটা 12 nanometer বেস, আর এইখানে দিচ্ছে MediaTek Helio G81 Ultra। সো এইটা যে কত nm বেসড একটা প্রসেসর, সেইটা আমি ভাই কোনো জায়গায় তথ্য পাইনি। আপনি Xiaomi-র ওয়েবসাইট বলেন, GSM-এরা বলেন, বা গুগল বা যত ভিডিও দেখছে এই ফোনটা নিয়ে, কোথাও উল্লেখ করা নেই কত nm বেসড করা। এখন Xiaomi যেহেতু G81 Ultra-টা লাগাই দিচ্ছে, এখন এইখানে আপনারা বুঝতে পারেন, হ্যাঁ যেহেতু আলট্রা আছে, সেক্ষেত্রে G85-এর থেকে কিছুটা হলো আপগ্রেড। বাট এমন কিছুই না ভাই, ওই সেমই এক কথাই। বাট আমার মনে হয় এইটা ডাউনগ্রেড। ক্যামেরা ডিপার্টমেন্টে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, ম্যাক্রো সেন্স ফালাই দিয়ে ডেপ সেন্সর ঢুকে গেছে। তো দুইটা ফোনের ডিফারেন্স কী কী ছিল আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন এক বছরের আপগ্রেডে Xiaomi কি কিনতে দিতেছে আপনাদের? 120Hz, একটু ডিজাইন, ব্যাটারিতে 100 mAh বেশি, অ্যান্ড এক বছরের ডিপার্টমেন্টে তাদের C সিরিজের Redmi C সিরিজের ফোনটাই এই আপগ্রেড করছে Xiaomi। তো সব কিছু মিলাইয়া ইটস নট আ গুড ডিল। তবেই তোমার যদি ফোনটার ডিজাইনটা দেখেন, এইটা একেবারে ট্রেন্ড হয়ে গেছে 2024 সালে আর কি। ব্যাক সাইডে গোল রিং টাইপের একটা ক্যামেরা ঢুকায়, বাট কাজের আসলে একটা। তাহলে আশা করি আপনারা আমাদের আজকের এই ভিডিওটা থেকে কিছু হলেও একটা ধারণা নিতে পারছেন, যেটা আপনাদের ফোন কেনাতে কিছুটা হলে হেল্প করবে। সো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, এবং
খুব শীঘ্রই আবার আপনার সাথে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।